আমার এবার সময় দিয়েছেন, আমি গেছি অন্য জায়গা দেখছি তো শহরটা সংযুক্ত আছে, আমি যাইতে পারছি না, প্রায় 250 কিলোমিটার ধরে। কি জাত ক্ষমতাধর এক এক মানুষ দুনিয়াতে আছে, যে সময় তার কাছে নবী লাইয়া দিনের দাওয়াত দিতা সবরে হরাইয়াইত ওইতো না, কোনো দিনের দাওয়াত দিও না, দিনার বার কিতা, ধর্মার বার কিতা, আল্লাহর বার কিতা, আমি নিজে হইলাম খোদা। আখের এক নবী তারে দিনের দাওয়াত দিয়ার পয়সা তোর লাগে আমি বদুয়া হলাম, তুই আল্লাহর দিনের দাওয়াত কবুল হইল। তোমার আগে বহুত নবী দিনের দাওয়াত দিছেন, আমি মানছি না, তারাও বদুয়াইছেন, আমার কিছু হয়েছে না। কত বড় বেখা ভালগুলা চিন্তা করেন। বহুত নবী দাওয়াত দিছেন, বদুয়া দিছেন, কিচ্ছু করতে পারছেন না, তুমি রয়েছে আল্লাহ নবী হইলে আল্লাহ অত বড় না ফেলবে বদুয়া হল্লা। আল্লাহ নবীর দোয়া তোরে আল্লাহ কবুল হলো যে মুহূর্তর মাঝে তার রাজ্যের ভিতরে যত খাদ্য বস্তু আছে সব তারে আল্লাহ মাটি বানাইয়া দিল। কিতা বানাইছে? সবটা মাটি। সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারণ। দুনিয়াতে আপনার দিন বেলা গেলে দেখুন যেন আপনার আত্মীয় স্বজনেরও অভাব নেই, ঠিক না? আপনি যদি ডেইলি বাজারে গিয়ে 200-400 মানুষের পকেট থেকে কামাইতে পারেন তো মাশাআল্লাহ আপনার যেও ভাইব সালামালাইকুম বস, ওরে বাবা কি ডিজাইনে সালাম দেয়, ঠিক না? আপনি কয়েকদিন মানুষের পকেট থেকে খাওয়াত লাগি যাক, ওগুলো উঠে দেখলে চাষা হোক উঠে, ও গল্লিত দেখলে চাষা আলো গল্লিত বুঝে হেন পকেট খালি এখন দেখলে কইবাসা আর কিলা না করতাম কতদিন খাইছি বেটার, ঠিক না? যেই মুহূর্তে সারাটা দেশের মানুষ জিনিসগুলা খাদ্য বস্তুগুলা যেই মুহূর্তে মাটি হয়ে গেল, সুন্দর সিংহাসন বাদশাহীর আসন যত আপনজন আছে সব হইয়া গেল, খানি নাই খেয়ে তার না। খানি ছাড়া কেউ সোনার মহল থাকতে চায় না, কেউ একটাই তো পারল না, সব গেল গীতারে ছাড়িয়া, মায়ার বিবি বাচ্চা কেউ রইল না। কিন্তু সে তার নিজের সিংহাসনের মহব্বতে এই কান্দে ছাড়িয়ে যাইতে চাই। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর এক নবী, সুবহানাল্লাহ, আল্লাহর এক নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম একদিন জঙ্গলের কিনারে বাইরে যাইরা হঠাৎ শুনলেন পাহাড়ের ভিতরে একটা আওয়াজ আসে, ও নবী দানিয়াল একটু দা কষ্ট করি পাহাড়ের ভিতরে ঢুকল, চতুর্দিকে সাইন কিন্তু মানুষ দেখি না, খেয়ে ডাক, ও আল্লাহর নবী দানিয়াল আবার তা পাহাড়ের ভিতরে ঢুকল, যেখানে কোনবাই ঢুকতাম কোনবাই একটু সামনে আইয়া দেখো সরম পথ আছে, পথে ঢুকে কোন মানুষ দেখুন না, ভিতরে হামাইন দেখুন যে পাহাড়ের নিচে কয়েক শত বছর পুরানো একটা রাজ সিংহাসন বা রাজপ্রাসাদের একটা ধ্বংস অবশেষ বুঝা যায়, সাইতে লাগের যে এক সময় রাজ সিংহাসন আছে, বিশাল আকৃতির লম্বা একটা কঙ্কাল, একটা মানুষের লাশের কঙ্কাল, শুধু হাড্ডি গুলা, খান্দাতে একটা তরোয়াল রাখা, আর তরোয়ালের মাঝে লেখায় নবী দানিয়াল আমি আদ জাতির 1600 বছরের বাচ্চা আসলাম। হে আল্লাহর পয়গম্বর 1600 বছর বাদশাহী করছি, এত ক্ষমতাধর এই জমিনে আমি আসলাম, মানুষে আখের আমারে খোদা মানিতে বাধ্য হয়েছে, কিন্তু এই জমিনটা যেন চিরস্থায়ী না আমি কেন জানতাম না, একদিন যেন সবকিছু ফালাইয়া আমার আইতই কেন আমার মাথা তো আইছিল। অসংখ্য পয়গাম্বর হলে আমার দিনের দাওয়াত দিচ্ছেন, কেউ কথা শুনছি না, আগের এক নবী আমার বদুয়া দিছিল, আর তার বদুয়ার ফলে সমস্ত খাদ্য রুটি মাটি হয়ে গেছে, আপনজন হল আমার ছাড়িয়া গেছিল। শেষ পর্যন্ত আমি সৈন্য সিপাহী অন্য দেশ টনে আমি খাদ্য আনাইতাম চাইলাম, সোনা গয়না মণি মুক্তা দিয়ে অন্য দেশ টনে খাদ্য ঢুকাই, যেমনি আমার রাজ্যের ভিতরে ঢুকে সাথে সাথে সেই খাদ্যগুলো মাটি বনি যায়, তখন বাধ্য ইয়া সব আমার ফেলায় গেছে, আমি আমার সিংহাসন এই অবস্থায় রইলাম।
এক পর্যায়ে আমি এমন অবস্থায় আমি মারা গেলাম, আমি বড় আফসোস করলাম যে হায় হায় এখানে আমি দিনের দাওয়াত কবুল করলাম না, সে সুযোগ আর আমার কাছে আইল না। আমি মারা গেছি ঠিক, আজকে আমি কয়েক হাজার বছর হয়ে গেছি পাহাড়ের নিচে আসি, কঙ্কাল হয়ে গেছি কথা আনছি, তবে মানব জাতির খবর খান হইয়া দিন যান। এই জমিন হল লাগে চিরস্থায়ী না, দুনিয়ার রাজা বাদশাহ যত ক্ষমতাধর মানুষ হয় না কেন এই জমিন তো একদিন যাইতেই, আর যাইবার আগে ও কথা মনে রাখে জানো তার মালিক একজন আসল, এই নইলা আল্লাহ। এই আল্লাহর নামের জিকির করিয়া দিলে জমিন চলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ রাব্বুল আলামিন কইল আমার গোলাম হল তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমরারে আমার নিয়ামত দিয়া স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ যে তার নুন নিমক দিছি রে নিয়ামত দিছি, আমার গোলাম হল তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো। কোন সময় আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ বান্দা হইও না, অর্থাৎ নিয়ামতের স্বীকার করিও না। সত্যি করি কইন ভাই মুসলমান, এই জমিনে আমরার প্রতি আমরার আল্লাহর নিয়ামত দয়া আছে না নাই? দয়া করি জুড়ে কথা আছে না নাই? এই জমিনের মাঝে আমি একজন মানুষ, 3.5 হাত বডির একজন মানুষ, 5-7 ফুটের একজন মানুষ, আমার সারাটা বডির দিকে যখন আমি লক্ষ্য করি তখন দেখি এই সারাটা জিসিমে, এই সারাটা শরীরে দুনিয়ায় কোনো মানুষে বানাইছে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করিয়া আমার আল্লাহ আমি মানুষকে বানাইছো। শুধু তা নয়, এই জমিনের মাঝে আমার লাগা ঘরের মানুষ, আপনার লাগা বাড়ির মানুষ, আমার লাগা ঘরের মানুষ, আমার বন্ধু সম্পর্কিত মানুষ, তারে আল্লাহ ইসলাম ধর্ম দিছে না। আমার আল্লাহ এমন একটা ধর্ম দিছে যে ধর্মটা হইল আল্লাহর মনোনীত ধর্ম। আর এই ধর্ম পাওয়ার বাদে এই জমিনের মাঝে যেদিন আমি কলমা পড়ি লাইছি, অন্তত কে বেঈমান এক কাফির আর আমার মাঝে আসমান জমিন বেশ সময় গেছে। যদি আমি কোনো কারণে আসামি হইয়া জেলখানাত যাইতে কি হয়, যদি আমি কোনো কারণে দুজকি হয়ে যাই বন্ধু, এরপরেও বিশ্বাস রাখতে পারি একদিন হোক আর 100 বছর পরে হোক, 1000 বছর পরে হইলেও সেই ইমান নামক নিয়ামতের কারণে নবী কামলিওয়ালার উসিলায় আল্লাহর দয়ায় আমারে আল্লাহ একদিন জান্নাতি বানাই লইবা। শুধু তা নয়, এই জমিনের মাঝে আল্লাহ আমারে সর্বকালের সর্বযুগের সর্বদিক্ষণে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিউল আম্বিয়া রাসূল কুল সরদার নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। আর এই নবীর উম্মত আমার লাগি দুনিয়ায় তো সৌভাগ্যের বিষয়, ই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়ায় তো আমি লাভবান, ই নবীর উম্মত হওয়ার কারণে মরণের ঘাটও আমি লাভবান, ই নবীর উম্মত হওয়ার কারণে কবরও আমি লাভবান, ই নবীর উম্মত হওয়ার কারণে ময়দানে মাশরও আমি লাভবান। এই নবীর উম্মত হওয়ার কারণে আখের আমার ঠিকানারে আল্লাহ সমস্ত নবীর উম্মত নে সর্বপ্রথম আপনারে আমারে আল্লাহ জান্নাত নিয়া ঢুকাইবা। জুড়ে হয় না ভাই সুবহানাল্লাহ। আশা করি ইয়া আল্লাহর নাম লওয়ার দরকার আছে নি? দয়া করি জুড়ে মাত্র ইয়া আল্লাহর নাম লওয়ার দরকার আছে নি? ইয়া আল্লাহর নাম লইলে আমরা রে আল্লাহ নিয়ামত দিয়া মনে করবানি, মনে করছইনি মাতকা, মনে করছইনি আমরার মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আসেনি? আমরা যেটা খাইয়া যেটা বুক করিয়া এটা মানুষের দেওয়া নি না আল্লাহর দেওয়া? ওখানে আবার বিবেকরে শিখাই যান, আপনার জুয়ারে যদি আপনি ছোটতনে বড় করিয়া বাড়ি জায়গা বেশিয়া দোকান বেশিয়া মানুষের কেস্তনে খরচ জানিয়ে টাকা দিয়া বিদেশ পাঠাই, আর ইগুয়া যদি 10 মাস 1 বছর বাদে যদি আপনার খবর বাদ দিলে, টাকা পয়সা দেওয়া বাদ দিলে, ঔষধের পয়সা দেওয়া বাদ দিলে, বাড়ির দোকানি বন্ধ করলে, 20 বছর 50 বছর বাদে যদি বাড়িতে এবার লাগে মানুষের কাছে খবর পাঠায়, আপনি বাপ হিসাবে খুব খুশি হইবা। তার মাথা নাই, আপনি বাপ বেজার নি না খুশি? আপনি বাপর উপরে ইফুয়ার উপরে বাপর দুঃখ আছে না নাই? মাতই না কেন ই বাপ ইফুয়ার উপরে বাপর দুঃখ আছে না নাই?
মানুষ টাইম গাবে গাবে হইয়া বেড়াইছেন রে আমার ভুয়া করে হইয়া তার মা বেমার মরিজে রে আমি বেমার মরিজে অত বিপর্যার রে আজ 10 বছর ধরে চিঠিও দেন না ফোনও করেন না শুনিয়ার পর আমপুর মানুষের গেছে না ফেসবুক বিয়া করাইছিলাম ওর বাড়ি সপ্তাহে দিয়েছে মাতুই না না ওরা গেছে ইলাকা গালি মাউগাছা চাই নাই নি বহুত পেটেন্টে এসে বহু জুতা খাই যাও তাতে যাওতে সারা দিলেইছ দেশ আইয়ালে যে বেটিটা দিছিলা বেটি তাই তার মোটামুটি আঙ্গুল গুলিয়া খোলা গেছে টান্ডে বুড়ি আঙ্গুল বেশি মাতি জানা খানা দূরে খান সিলের বেটা মাতুই না হাসা করি কথা চাই এক বাপে এক দুঃখিত হইতে পারে মাত্তা নাই দুঃখিত হইতে পারে তো যুক্তিসঙ্গত না অযুক্তি মাতো এই বাপের দুঃখ একটা যুক্তিসঙ্গত না অযুক্তি যুক্তিসঙ্গত না কারণ বাবার বহুত দুঃখ মনে হয় তুই বেমার পড়ছে তোর নিউমোনিয়া হয়েছিল রাত গভীর রাত তোরে লইয়া সিলেট গেছি তোর বেমার পড়ছে তোর বেলা করার লাগি তোর মার সোনা বেশি লাইছে তুই বেমার পড়ছিলে মানুষের কাছে পাওয়ার দরকার পয়সা আনলে মার তোর চিকিৎসা করাইছে কত কষ্ট করছি রাতকে রাত তোরে লিয়া উজা করে করছি ইলা অনেক দুঃখ আছে না নাই এটা যখন মনে হয় তখন ইফার উপরে কষ্ট লাগে আল্লাহ কইন গুলাম হল এই দুনিয়ায় তোর অস্তিত্ব আসিল না তুই মানুষও আসলে না তোর ক্ষমতাও আসিল না তোর হাত আসিল না পাও আসিল না বডি আসিল না কিচ্ছু আসিল না আমি আল্লাহর দয়া করিয়া তোরে জানো আল্লাহ বানাইছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহ কয় ননি মক্কারা মগল তোমরা নিষ্প্রাণ আসলা তোমরা কিচ্ছু আসিল না আমি আল্লাহ তোমরারে প্রাণ দান করছি সুবহানাল্লাহ জুরে কইতা নাই আমার মাঝে কিচ্ছু আসিল না আইজা হইলে আমি বড়ই গাছের বড়ই খাইয়ার কিন্তু একদিন বড়ই গাছ আসিল না আমার বাবা আমার চাচা আমার এক মুরব্বী বড়ই বিচিটারে মাটির দিকে তো ইসলাম থেকে হয়তো বড়ই গাছ উঠছে মাথুই না আব্দুল হাদর আইস্তানে ৪৫ বছর আগে অস্তিত্ব আসিল না আব্দুল হাত বলতে কিচ্ছু আসিল না কোনো মানুষও আসিল না কোনো প্রাণীও আসিল না কোনো মাংসও আসিল না কোনো গোস্তও আসিল না কোনো টুকরাও আসিল না কোনো হাড্ডিও আসিল না কিচ্ছু আসিল না আমি কিচ্ছু আসলাম না কই এক বেটার সামান্য এক ফুটা পানি আল্লাহ আমার মার পেটের ভিতরে দিলাম আর ওই এক ফুটা পানির তো না আল্লাহ এমন একটা কৌশল করে করি আমি মানুষের বাচ্চারে আল্লাহর জন্ম দিয়া মানুষ বানাইলাম শোনা ভাই আমি জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ আমার কিচ্ছু আসিল না আমার সত্তা দিছেন খেয়ে তোকে আমারে দিছেন খেয়ে আমি বানিয়ে আসলাম এর বাদে আমি রক্ত হয়েছি এর বাদে আমি জমাট হয়েছি এর বাদে আমি গুস্ত হয়েছি এর বাদে গুস্তর টুকরা মার পেটে আস্তে আস্তে বড় হয়েছে এর বাদে আল্লাহ ও গুস্তর টুকরা তো আল্লাহ নাক চোখ মুখ আট পাওয়া তৈরি করছে বহুত দিন বাদে মার পেটের ভিতরে আল্লাহ ফিরিস্তারে দিয়া আলমে আর ওয়াক্ত নে আমার প্রাণ পাখি রুহটারে আনি আল্লাহ আমার মার গর্ভের ভিতরে দাও আল্লাহ গুলাম তোর কিচ্ছু আসিল না তুই কিনা নিমকার আমি করস তুই নিষ্প্রাণ আসলে আমি আল্লাহ তোরে প্রাণ দিছি আশা করি হোসেন বাবা আমার যে কিচ্ছু আসিল না ও আল্লাহ যে আমার মানুষ বানাইলা এক বেঠা বানাইলা এক বেটি বানাইলা এক ক্ষমতাশীল বানাইলা আজ আমার হাতে কাজ করে ভাবে কাজ করে শরীরে কাজ করে চৌকে কাজ করে গোটা পৃথিবী বিক্রি করি একটা চক্ষুর দাম দেখি মিলাম পারবা আমরা সিলেটের মাঝে তো নামি দামি হসপিটাল হইলে আপনারা মাথা খাবেন চক্ষু আছে না কি দা আশা করি হোক জানি একজন ডাক্তারই গিয়ে জিজ্ঞাসা জানে বলে এটার চোখ নাই রে বাবার বানি 5 কোটি টাকা নিয়ে একটা চোখ দিতে হয়ে 5 কোটি নাই রে বাবা সারা সিলেট বেশি আইলে লইতাম পারতাম না কারণ নিগুণ মূল্যতে দেওয়ার মালিক ওগুন তো যদি তারও রেখে সাল লড়ে উড়ে বা উড়ে উড়ে তো তার একটা যা দিয়েছে একটু কষ্ট মিষ্টি মারি একটু রিট করতে পারবো মাতুই না কেন নতুন ওরিয়া নিজে বানাইবার ক্ষমতা আমরা দেশ রোবট সুফিয়ানা কারে আনছিল 1200 কোটি না কত খরচ করিয়া হিগিবুদির মানুষ লাগান মাতিলা আমি কই গালে আমার বাসাতে একটা দিন ফাটাইস আমার রুফারে আব্বু একবার যাচ্ছে নগো টেঙ্গর তলে দিকে যে সুতা দুঃখ আছে রোগ দুঃখ আছে সিলিয়াইও আরে তাহলে সিলেও জেলা টুন্ডা আছে ওলা টুন্ডা হয়েছে কিয়ামত পর্যন্ত 12,000 কোটি দেওয়ার লড়াইতে পারতেন আর ভাই লড়াইটা আল্লাহর দেওয়া আর মানুষের বানাইছো মানুষ বনি আশা করি আমার মা তুজা থাকতো আশা করি বলছেন আমার মানুষ বলিয়া বানাইছেন খে শোনা ভাই নজরে কইতে খে আমার বেটা বানাইছেন খে আমার ক্ষমতা দিছেন খে
আমার মাথার শক্তি দিছেন খে, চলার শক্তি দিছেন খে, দেখার শক্তি দিছেন খে, বুঝার শক্তি দিছেন খে, সব টাকা আল্লাহর নাই। আল্লাহ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনটার এত সুন্দর করে বিচরণ করিয়া দিছেন খে, এত সুন্দর করে আসমান বানাইছেন খে, যে দিন রাত 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করলাম খার, যে পানি খাই যাই পানি খা। সারা পৃথিবীর বিজ্ঞানী হলের এখন এক গ্লাস পানি বানাইছে, সারা দুনিয়ার বিজ্ঞানী হলের চ্যালেঞ্জ করবো এক গ্লাস পানি বানা, তোর আমি সারা দুনিয়ার 100 কোটি বিলিয়ন ডলার দিলেন বানা, তার বাফর গরর পারবো পানি বানা, কিতাদি পানি বানায় কইতে দিল। সারা পৃথিবীর বিজ্ঞানী হলের আমার আল্লাহ তাদি পানি বানাইছেন, পানি কইতো নাই যে গুরু বাদান কিতা এগুর মাদ্দা কোনটা কিনটা কিতাদি বানাইছে যে এটা যায় না, অন্য পানিতে দু একটু ঠিকঠাক করিয়া বাইল করিয়া লাইন ধরিয়া বুতলা আর মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ফাস্ট। আমার আল্লাহ একটা সৃষ্টি করছেন, গোটা জগতে কেউ আর সৃষ্টি করছে। আপনারা যে গাছও বন্যা আছেন, একটা গাছ কো বানাইছে, ই গাছ খাইলে আপনার বকরির এনার্জি হয়, আপনার ছাগলের এনার্জি হয়, গরুর এনার্জি হয়। ও গাছ হচ্ছেন খাইয়া আপনার গরুয়ে ছাগলে এমন এক নিয়ামত দে, গোটা পৃথিবীর বিজ্ঞানী হলে এই নিয়ামত বার করতে পারতো না। দুধ নামক যে নিয়ামত তুই না খেলে পারবো নি বানাতে পারতো না। ও গরুর গুস্ত আপনি খাইতে পারবা, হালাল গুস্ত হারাম নাই, হালাল গুস্ত খাইবা। কিন্তু প্লাস্টিকের যেটা গাছ বাড়ন, বিজ্ঞানী হলে যেটা গাছ বাড়ন, এটা আমরা ছাগলে মুখ লইব বুলে লয় ঠৌ ঠৌ খাইয়া ভালো। এটা দেখুন জানো বহুত বড় লোকগুলোর গাড়ির সামনে দিয়ে আঙ্গুরের জুটা ফাঁকনা দান বললা খঞ্জিসের করে খঞ্জিস। আজ 10 বছর ধরে এগুলো লোকটাই রাখিছে, খায় না কেন মাই বিতা করে খানে বেটা না আসা চাই কোনো খাইবার দর নাই। ইগুন গালার সিবাত পালাইয়া কি আমার পর্যন্ত সিবাইলে চাষা বসে আল্লাহ দেওয়াই না বন্দার বানায়, বন্দার বেলায় লিখলে তো কোনো মূল্য আছে দি, তখন বুঝিয়া থাকলে হোক আমার মালিক খে, হাত তুলিয়া দেখাইয়া হোক আমার মালিক খে, আরো জুড়ে হোক আমার মালিক খে, আমার সৃষ্টি করছেন খে, আমার সবচেয়ে সুন্দর করে বানাইছেন খে, আমার রিজে কার আতো, আমার হায়াত মত কার আতো, বিশ্বাস করেন। একটু খেয়াল করে দিলাম যে বান্দর তো না বাচ্চা নিচ্ছেন বারোই জানি দেখিও, আমার তো কোনো বান্দরের সবাই মানুষ হয়েছিল, যেমন তোর বান্দরের সবাই মানুষ ছিল, তার বাপদাদা কোনো কোনো বান্দর আছে, ওটারে চুকাই গেলে তার কাপড় খুঁজে চেক করলাম লেনগুলো আছে নিবে দেখি ভাই বুথর করর বুথ। আল্লাহ লাখো উঠে শুক্রিয়া, আল্লাহ আমরা মানবগুলো জন্ম দিছেন, আর মানুষ হইল আশরাফুল মাশাআল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব, সুবহানাল্লাহ। এই জীবে এই জাতীয় যদি আল্লাহর জিকির না করে আশা করি হোক আল্লাহর কষ্ট লাগবে না, মাথা নাই। আপনার ভুয়া আপনার খবর না রাখলে আপনার কষ্ট লাগে যে আল্লাহ আমার অস্তিত্ব নাই, অস্তিত্ব দিলা, যে আল্লাহ আমার ক্ষমতা নাই, ক্ষমতা ইল্লা, যে আল্লাহ চলার শক্তি ইল্লা, খাইবার শক্তি ইল্লা, ফিনবার শক্তি ইল্লা, সত্তা ইল্লা, ই আল্লাহর দুঃখ লাগতো না নি আল্লাহর নাম লইলে। এটাই আল্লাহর নাম লইলে আমার স্বার্থে লইল, আল্লাহর নাম না লইলে আমার ক্ষতি হল। মাতই না সব পরীক্ষা না দিলে ছাত্রর ক্ষতি না উস্তাদের ক্ষতি, পরীক্ষা পাস করলে উস্তাদের লাভ নি না ছাত্রর লাভ, ছাত্রর লাভ। পাস কর চাচা তুই 1 নম্বর, তোর নাম হইব বেশি, টেলিভিশন পত্রিকা কত তার তোর ছবি দেখা যায়, মাতই না। কিন্তু উস্তাদের একটা তৃপ্তি লাগে যে আমার ছাত্র 20 নম্বর হয়েছে, মাতই না। ঠিক আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লইলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর নাম না লইলে আল্লাহর কোনো ক্ষতি নাই। তবে আল্লাহর নাম লইলে আল্লাহর একটা লইল যে ফিরিস্তা হল ফিরিস্তা হল, তোমরা নইসলাম বানাইতাম না, ও দেখো আমার গুলাম রে বানাইছিলাম কাজে আইজ আমার গুলামে আমি আল্লাহর নাম লই না, সুবহানাল্লাহ। একটা আমার লাগে জান্নাতও যাওয়ার একটা উসিলাই না, উসিলা নাই, উসিলা এটা আমার অনুরোধ, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি আল্লাহরে ইয়াদ করো, আল্লাহরে স্মরণ করো,
আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা নামাজের সুরতে কিবলামুখী হইয়া বইও আর শ্বাসটান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ পড়িও। বিশ্বাস রাখি একবার আল্লাহরে স্মরণ করবাই, আল্লাহ তোমার একবার স্মরণ করবা। সুবহানাল্লাহ। যে কোনো কানি হলি আল্লাহর দরবারে যাবা, আপনারে দেখবানে আল্লাহর নামের জিকির কেয়া দিবা। আর যদি হায়ার ইফলারে বাইলা চেঁচা লাগাল, আর্জেন্টিনা ইয়াস দিয়ে হায় কুনগু ও আফ্রিকা তো নে চায়না তো নে, আমরা দেশে আইন নানি মাঝে মাঝে হায়ার ইফলারি, কিন্তু আমি দেখছি হায়ার ইফলার আইয়া উদ্দেশ্য তুলিয়া জিকির হেও জানে না, মানুষেরও জানে না, তালে বেতালে উল্টা পাল্টা সুর দিয়া মামু বেউ সরিয়া টাল বানাইয়া বাদে হেও নাই তুমিও নেই। দেখুন জানো জিকির লাগাইছে ইল্লা জিকিরের মাঝে গান একটা যে মজার গান, পানি গড়াইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আইরে শোনা জাদু আমার বুকে, তোমার বুকে গীতা গুতাই তো বৈতল বৈতল মোতাবুদিল জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শোনা ভাই যাইনি। আল্লাহর নামের জিকির খান করতে বিশ্বাস তখন জানো আমার মালিক কে আল্লাহ। আমি যদি আল্লাহর একবার ইয়াদ করিতে আমার আল্লাহ আমারে ইয়াদ করবা। এই জিকির বলতে খালি এই আল্লাহর নামের জিকিরই কেন না, আপনার বাস্তব জীবনে চলায় ফিরায় খাওয়ায় বয় দুনিয়াবি প্রত্যেকটা কাজে আপনি যে জীবন চালাইবে একটু আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতো শোনা ভাই। জবান খুলিয়া হোক কি লইব আল্লাহর হুকুম, জবান খুলিয়া হোক আল্লাহর হুকুম, কার তরিকা নবীর তরিকা। এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি যদি নবীর অনুসরণ করেন তাইলে এটা আল্লাহর অনুসরণ করেন। জুরে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা এই ফিতনার জামানাত, আল্লাহ আমরা এই ফিতনার জামানাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে লালন করিয়া তোমার পথে চলার তৌফিক আমরা দান করিয়া হোক আমিন। শোনা ভাই আইনো নয়া ইসলামের ভিতরে হামাইন না যান, নয়া ইসলামের দরকার নাই বাবা। আমরা যে 14 গোষ্ঠী আজ 1500 বছর ধরে নবীত্ব নেই, যে ইসলাম আমরা চলি আর ওই ইসলামের উপরে আমরা থাকতাম চাই মাত্র না, আমরা ওই ইসলামের উপরে থাকতাম চাই। কেউ নয়া ইসলাম বলে বাবা শোনা তোমার এই বাসা আর খুলবে না, বাসা না তালা মারি থইত আমরা জেলা চলে রোলাউ চলক আমরা মসজিদে 20 টাকা তেরাবি বলে তুমি নয়া করি এখান টানিয়ার গান খান কিলা কিলা খান লাগাইও না, তোমার ভাল লাগে না চাচা আন্না ফুরিয়া তুমি যাও শোনা ফুটি নো গুথা গুথি খান লাগাইও তুই না কেন রোজা মাস আসতো না আর 1 মাস 20 দিন বাদে রোজা রাখতা আপনার ইনশাল্লাহ রোজা রাখতাম দিন রোজার কথা মনে হইলে আমার আসি আইয়ে কোনো কোনো ব্যক্তিদের রোজা নিয়ে আনলে দৌড় দৌড়াই উঠুন জানো দৌড় দৌড়ি করে এখানে গোছ আছে কিন্তু অফুতে দোয়া করিয়ে রোজা আনি রে ফুট আমার লাগে কোন গোজবার এখানে গোছ আছে গান কখন না রে ফুট এমনি কইয়ার না রোজা মাসে গেলে আমরা করে মাইলে না বুঝছো লিখে দেখছি বেটি মানিগড়ের চাষা রোজা রাখি আনলে একেবারে কেট কেট হয়ে যায়, তার মা তোর লগইয়া মুখে যে আগ্নি লুকা বাড়া বুঝা যায় আর ইলা মুসলমান আপনার দেশে আছেন না আছে, এর মাঝে যে রোজা ভাঙ্গিয়া খাই রে বাবা ইফতার সময় টেলা দে জুড়ে এই সময় কুল্লা লয় আরো বেশি দেখুন জানে খবর হালত কত হোটেল ভাইবা এখানে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে। ভিতরে আমাইয়া দেখো আব্দুর রহমানের আব্দুল্লাহ দে টিল টিল হইয়া খায় হে বুঝি হিন্দু হয়ে গেছে আজ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক আমিন, হোক আমিন। ওজন মাস আমাইছে আজকে 2 তারিখ, ই মাসের কথা কইয়ার না, আজকে হইল চান্দর 10 তারিখ, ও মাসের কথা কইয়ার রজব মাস। ই মাসে মুসলমানের একটা দিবস আছে, পারলে ইবাদত বন্দেগী দিয়ে এই দিবসটারে পালন করুন। জান কোন দিবস? শবে মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজের দিবস হইল ও মাস। ই মাসে আরবার আছে 14 ফেব্রুয়ারি। কিতা হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এর অর্থ কিতা? বিশ্ব কুত্তা কুত্তির দিবস। ওখানে মুখস্থ করে বিশ্ব কুত্তা কুত্তির বেহায়া দিবস। মুসলমানের হুয়ারে ভাই কোন ভালোবাসা দিবস, মুসলমানের আল্লাহর 12 মাস আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। ঠিক মুসলমানের আল্লাহর 12 মাস
আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, আর আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে যে কোনো মানুষের ভালোবাসো। শাহজালাল সাহেব আমরা ভালোবাসি এখানে, তাই আল্লাহর প্রতীক আসলাম। মাতই না সাহেব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমরা কেনে ভালোবাসি, তাই না আল্লাহর গোলাম আসলাম, নবীর প্রিয় সাহাবী আসলাম। মাতই না ঠিক বলা ফুলতলি সাহেব কেনে ভালোবাসি বলে, তাই না আল্লাহর প্রতীক আসলাম। আরবার আবু জেহেলের লগে আমরা দুশ্মনী খেলে, তাই আল্লাহর দুশ্মন আছিল, আমরা দুশ্মন। কথা ঠিক নি ভাই? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে যারে ভালোবাসবা, ভালোবাসা লাগবে, তবে ভালোবাসতে হইব। আল্লাহর দুশ্মন যে গুলোকে আমার বাপ হইল, এগুলোকে আমার দুশ্মনে থাকতে হইব। ঠিক না? ঠিক না? কষ্ট হইল ইমানদারের পরিচয়। জুড়ে হইল সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোক আমিন। আর জুড়ে হোক আমিন। বেশি বিরক্ত করলিছি, বেজারেন না তো? আল্লাহ আস্তে বেজারেন না জানো। ও মেরাজুন নবী দিবসটা পালন করেন জানো। ভাদর মাসে আছে শবে বরাত, নিসফে শাবান, লাইলাতুল মুবারাক, পবিত্র এক রাত। আল্লাহ ইবাদত বন্দেগি দিয়া রজনীটার হাঁটাই যান। এর বাদে রোজা মাস, সারা রোজা মাসে ইবাদত বন্দেগি, বিশেষ করে শেষের 10 রোজা হইল শবে কদর রাত্রে লক্ষ্য করিয়া নাজাতর। সুবহানাল্লাহ। এই শবে কদরের দামি রাইতে খামো লাগাই যান। এক কথায় রোজা মাসে এমন ইবাদত বন্দেগি করতা যে ইবাদতের দ্বারা আল্লাহ আমরা ঈদের দিন নিষ্পাপ বানাইয়া জান্নাতি বানাইয়া দিন। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোক আমিন। শোনা ভাই, এই নফাওয়াদরি অনুরোধ করুন, দয়া করে মুরব্বী বাবা হল, যুবক পাইয়েন, বাচ্চা কাচ্চান মন্তরে একটু তা খেয়াল রাখুন। আমার ফুয়া খাল লোকে চলে, কোন পথে চলে, স্কুল কলেজের নাম লইয়া আমার ফুয়া ফুড়ি খানো যার না যার, আল্লাহর দোয়াই দিয়া হইয়ার ইসলামের এই দুর্দিনও বাচ্চান মন্তরে খেয়াল রাখুন। মা বই নকলরে হইয়ার বাচ্চান মন্তরে খেয়াল রাখুন জানো। মসজিদ মক্তবি পড়া মৌলিক শিক্ষাগুলার একটু গুরুত্ব দিন জানো। দরকারে পঞ্চায়েত বইয়া ইমাম সাহেব লাগে আর 100 টাকা করে প্রত্যেক গোল মাত্র তুলিয়া মসজিদের লাগে আল্লাহ 2-4-5 লাখ টাকা দিয়াও বলে, বাবা আমার বাচ্চা করে মুসলমানি খান শিক্ষা দাও, মুসলমানি খান শিক্ষা দাও। শোনা ভাইয়ানি, মরার বাদে আপনার বাচ্চাকে যেন আপনার জানাজা খান পড়ে, আপনার বাচ্চাকে যেন আপনার কবর খান্দা থেকে পড়ে। বাংলাদেশের ইলো বেটা আইন আছেন, মন্ত্রী হয়ে গেছেন, কিন্তু জনজা কোন দিন আর ঈদের নামাজ কোন দিন হইতে পারে না। কেউ সাংবাদিকে জিজ্ঞাসা, আগামীকাল ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। উঠে কই, আগামীকাল ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে শুভেচ্ছা। তার রেকর্ড আছে, আমি যেমন মাতি আর মাত বুঝবানি কেনে এমন হইব কেন? আমি মুসলমানের বাচ্চা, আমার কথা এখন সব দিকে মুসলমানই থাকতো। মাতই না, আমি রাস্তাবাজি আটিলে মুসলমান বোঝা যাইত, আমি কোনো অনুষ্ঠান গেলে মুসলমান বোঝা যাইত, আমি কোনো অনুষ্ঠান করলে আমার মুসলমানই ঠিক রাখি আমি অনুষ্ঠান করব। মাতই না ভাই, ঠিক না? ঠিক না? আমার বাচ্চা কইছে, আমার এই বাচ্চার উদ্দেশ্যে কোনো অনুষ্ঠান করবো মুসলমানের ভিতরে করবো, আমার বিয়া শাদী করবো মুসলমানের ভিতরে করবো, আমি চেষ্টা করবো আল্লাহ নবীর হুকুম তরিকা মতো, আল্লাহর হুকুম মতো। আল্লাহ আমরা তৌফিক দিতা, হোক আমিন। শোনা ভাই, নুজরা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তো হোক আগে আমি খালি খতম লম্বা করি আর আপনারা মাতি জানেন। আপনারা এই মাদ্রাসাতে একটু আন্তরিকভাবে সহযোগিতা করতে চান। মাদ্রাসা নবীজির বাগান, কুরআন সুন্নাহর বাগান।